একটা জিয়া সৈনিক মার খাইছে দৈনিক, এখন তারিক জিয়া সৈনিক ভালোবাসা দেয় দৈনিক, এখন ডাক্তার মোহাম্মদ ইউনূস। আমার মন চায় ওনারে বিশ্বাস করেন, কে কোন কোটিপতি কোন রাজনীতি করে আমি এটা বিশ্ব না, কিন্তু ওনারে যদি আমি পাইতাম বিশ্বাস করেন আইকালা বাস আছে না, ওনার দিয়ে আমি ঘা করাতেতাম। রাষ্ট্রপতি হিসাবে ওনাকে যে দেন, উনি এখন বসবেন, ওনাকে আমি সেলুট। উনি যখন রাষ্ট্রপতি পদে বসছেন ওনাকে আবারও সেলুট। তাই আমার লগে দেখা হয়েছে বিগত আজ থেকে এই বছর, এই আজকে 26 সাল চলে না, বিগত ধরেন না 14 বছর ধরেন না, 14 বছর আগে পল্টন ময়দানে ওসমতে আমি কিন্তু একটা জিয়া সৈনিক মার খাইছে দৈনিক, এখন তারিক জিয়া সৈনিক ভালোবাসা দেয় দৈনিক। এখন ফখরুল আলমগীর বিগত নির্বাচনের 17 বছর আগের থেকে অনেক নির্যাতিত, অনেক অত্যাচারিত একটা লোক। তাই আমি মনে করি, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলতে চাই, আসলে রাষ্ট্রপতি হিসাবে ওনাকে যে দেন, উনি এখন বসবেন, ওনাকে আমি সেলুট। কারণ কোনো একদিন আমি এই ফারুক, আমি যখন পেট্রোল রিক্সা চালাই, আমি দেশ থেকে তখন ফলে আসি ঢাকা শহরে 15 বছর আগে। তখন আমি ওনারে বলেছিলাম, স্যার আমি নোয়াখালীর সন্তান, আমার নাম ফারুক, আমি এখন পেট্রোল রিক্সা চালাই। উনি বলছে কোন একদিন তোমাদের দিন আসবে, তোমাদের দিন পরিবর্তন আসবে। ঠিক আমি মনে করি উনি যখন রাষ্ট্রপতি পদে বসছেন, ওনাকে আবারও সেলুট। আমাদের দিন ইনশাল্লাহ ঘুরবে, তবে দিন ঘুরবে যেন আমাদের গরিব নিরীহ মধ্যম শ্রেণী মানুষকে নিয়ে, যেন একটা সুন্দর একটা বাংলাদেশ, একটা সুন্দর রূপান্তরে করে যেন এই দেশের মানুষকে দেখায়। আপনি দেখেন কারেন্টের সমস্যা, গ্যাসের সমস্যা, এগুলো নিয়ে মানুষ আন্দোলন করে। আমার কথা হলো, জ্বালানি যে মন্ত্রী আছে এখন বর্তমানে, এই 20 কোটি মানুষের সামনে তুলে ধরক, হ্যাঁ ওনারা 7 মাস বসে, এই 7 মাসে ওনারা কি পাইছে আর কি পান নাই। দেশ তো পুরো খালি। এই যে 17 মাস এই যে মনে করেন দেশে ওরা যে কোনো তত্ত্বাবধায়ক সরকার আছিল ডাক্তার মোহাম্মদ ইউনূস এবং কি তার উপদেষ্টা, দেশটাকে একদম খালি করে ফেলেছে, দেশে কিচ্ছু নাই। তাহলে আমরা মনে করি এই 7 মাসের জন্য ওনারা যখন বইছে, ওনারাও আস্তে আস্তে মনে করেন যে ঋণের বোঝাটা মাথা নিয়ে বইছে, এই ঋণের বোঝাটা একমাত্র আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কি আমাদের এখন বর্তমান প্রধানমন্ত্রী, উনি যেন এই ঋণের বোঝাটা আস্তে আস্তে দিলে মনে করেন দেশটা আস্তে আস্তে উন্নত হবে। আর রাষ্ট্রপতি পদে যেমন উনি বলছেন, ইনশাল্লাহ উনি এই দেশটাকে উন্নত করবে এবং কি জনগণের কথা ভাববে। কারণ ওনার খেয়াল আছে, আমি একজন নির্যাতিত পুরুষ, নির্যাতিত লোক, আমি এখন রাষ্ট্রপতি ঠিক বলছি, কিন্তু আমি দেশের কথা ভাবতে হবে, দেশের কথা ভাবতে হবে, দেশের মানুষের কথা ভাবতে হবে। ঠিক ওই ব্রেনটা উনির নলেজে আছে, উনির মাথায় আছে। তাই আমার লগে দেখা হয়েছে বিগত আজ থেকে এই বছর, এই আজকে 26 সাল চলে না, বিগত ধরেন না 14 বছর ধরেন না, 14 বছর আগে পল্টন ময়দানে ওসমতে আমি কিন্তু একটা জিয়া সৈনিক মার খাইছে দৈনিক, এখন তারিক জিয়া সৈনিক ভালোবাসা দেয় দৈনিক। এখন যদি জনগণের ভালোবাসা না দেয়, না নিতে পারে, তাহলে আমরা ভালোবাসা দিব করতে। এটা বুঝতে হবে। আমার সরকার বর্তমান প্রধানমন্ত্রী মাত্র বলছে 6 মাস 7 মাস, কিন্তু এটার ভিতরে কিচ্ছু নাই। ডিমের কুসুম, ডিমের যে লালা সব খেয়াল হয়েছে। যারা উপদেষ্টা ছিলেন, যারা তত্ত্বাবধায়ক সরকার ছিলেন ডাক্তার মোহাম্মদ ইউনূস, আমার মন চায় ওনারে বিশ্বাস করেন, কে কোন কোটিপতি কোন রাজনীতি করে আমি এটা বিশ্ব না, কিন্তু ওনারে যদি আমি পাইতাম বিশ্বাস করেন আইকালা বাস আছে না, ওনার দিয়ে আমি ঘা করাতেতাম। কারণ এর 20 কোটি জনতারে যে হরানির ভিতরে ভাড়া দিয়ে গেছে। এখন বর্তমান আমার প্রধানমন্ত্রী এটার বোগা বগদা আছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এটার বোগা বগদা আছে। কারণ ঋণের বোঝা মাথা নিয়ে উনি বসছে, ঋণ শেষ করতে অন্তত 2 বছর উনি এই ঋণের বোঝাটা শেষ করতে হবে, তারপরে একটু উন্নত হবে, না এছাড়া পারবে না।